दे दे पाल तुले दे जोर बोलुन सुबहानाल्लाह सुबहानाल्लाह। আর যে চোরের বাবাজি চোরের এতই আপনার মানে যেখানে যাচ্ছি বাবা সেখানে বলছে চোরের লেগে মানুষ হয় না নাকি বলছেন। তো বাবাজি চোরলাই ওই বাড়ি বালিরা হচ্ছে সব থেকে চোর, ঠিক আছে? সব বলবো চোর এখন আসে নাই, এখন বাবাজি বিদেশ থেকে স্বামীরা আসবে, আগার যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা আসে না বুঝে স্বামী তো 1 মাস থাকবে তো একবারকে দেখা করে দিয়ে যা। আর ওই চোর বিলে মানুষজন ধরছে আর মারছে, কিন্তু চোরলে বাবাজি একবারে নিজের বাড়ির বউ মারা হচ্ছে চোর সব থেকে। আর এই চোরের বাহানাতে মা বোনেরাও একটু বাবা এই জালসা শোনা থেকে বিরত হয়ে গেছে, তাই না? আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এই জায়গাতে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। তো হোমিওপ্যাথি ওষুধ দিব তো দিব কাকে নাকি বলছেন বাবাজি? যাই হোক, একটু পেচকার ভাইদেরকে বলবো ফ্যান ছাড়া উঠতে ভালো লাগে না, তবে একটু আগে যদি আসতেন এক জায়গাতে বসলে পরে একটু মনে হয় ভালো হতো। বাবা একটু আগে আসেন না, একবার দূরে পড়ুন চলে আসুন নাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ দে দে পাল তুলে দে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়েছে না, কিন্তু আরো জোরে দিতে হবে। আমার নবীজি বলছেন কেউ যদি সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটা গাছ লাগানো হবে, ফলের গাছ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে, খোদার কসম করে বলে, তার যদি হাড়ের অসুখ থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখও ভালো করে দেয়। আজকে আমার মা বোনদের জন্য কিছু মশলা নিয়ে এসেছি। কাচের চুরি পড়ে নমাজ পড়া হবে কি হবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আবার মা মরেদের যে নাইটি পড়ে, ওই নাইটি পড়া যাবে কি যাবে না। 3 নম্বর হচ্ছে মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না। 4 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা চলবে কি চলবে না। আমি আগে বলেছি বাবা যে চোর তো বাহির থেকে আসছে না, চোর হচ্ছে নিজের বাড়ি বালি গেলে। জি, আর আমার মা বোনেরা বুঝতে পারলেন এক জায়গাতে কোন জায়গাতে মায়ের আছে বলে কে গো, তো অমুক জায়গাতে চোর ঢুকেছিল তার লাগে মায়ের আছে। এই মা বোনেরা সারা দুনিয়াকে প্রচার করছে, বুঝতে পারলেন তো বাবাজি। যাই হোক, আর 5 নম্বর হচ্ছে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না। এখনকার ইয়ং মেয়েরা বাবাজি এত লিপস্টিক দিছে, আপনার ইয়ং ছেলেরা রাস্তায় যাচ্ছে তো কিছু কিছু ইয়ং ছেলেরা বলতেছে একে যদি একবার কিস করতে পাইতাম, জোরকর নাউজুবিল্লাহ। আর এই মেয়েদের কারণের জন্য বাবাজি লিপস্টিক দিচ্ছে, আর বাবা ইয়ং ছেলেগুলো নষ্ট হচ্ছে। এটাও মশলা দিব যে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না। তো যাই হোক বাবাজি একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, জিয়ারতে যাব আমি সোনারি মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা।
মদিনা। নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে, কাফেরদের অন্তরে হিংসার গীবাদ চলে, কাফেরের অন্তরে হিংসার গীবাদ চলে। আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। কে কে মদিনা যাবেন হাত তোলেন। এই মদিনা যাবেন না? আমাদের সকলের আশা আছে মদিনাতে যাব, ঠিক না? কিন্তু বাবাজি আমাদের যাবার কোনো সমতুল্য নাই বলে মদিনাতে যেতে পারি না। এ ভাই একটু বক্সের সাউন্ডটা কমাও হালকা করে, মাইক সুপার বাজছে। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন, নাকি বলছেন? যাদের কপাল খারাপ, যাদের নসিব খারাপ, তারা কিন্তু বাড়িতে বসে আছে। আর জান্নাতি বাগানে তারাই বসে যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বাগানে আমার যে মা বোনের এখন বর্তমান বসে আছে, এরা চোর হতে পারে না। যারা বাড়িতে বসে শুয়ে আছে এরা হচ্ছে ডাকাত। বুঝেছেন না? এখন ডাকাতের ভয়ে জালসা শোনার বাহানাতে এখানকার বাড়িতে বাড়িতে সবাই সিরিয়াল দেখছে, সিরিয়াল দেখছে। বাবাজি মুসলমান, এরা তো জালসা শুনে না। যদি এই জায়গাতে দুইটা মহিলাকে লাচাতেন না, প্রতি চোর পড়ে থাকতো। মেয়ে ছেলে লাচন দেখার লেগে, কিন্তু ওদেরকে হাদিস কোরআন শুনতে ভালো লাগে না। আসুন বাবাজি, আমি আগেই বলেছি যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আপনাদের এই এলাকাতে বাবাজি এসেছি। তো বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকেই জালসা এবং জীবনী হাদিস কোরআন বাণী শোনার পরে যেন আমল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ মাবিন। আমার বন্ধু হযরত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম রেজভী সাহাব, আমার বন্ধু খুব সুন্দর আলোচনা করলেন বাবা জি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত জ্ঞান দিয়েছেন, এতটাই কোরআনের আপনার হাফিজ বানিয়েছেন, এত সুন্দর মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত করে। আমার মনে হয় যে আমি দ্বিতীয় এরকম হাফেজ আমার চোখে জুটো নেই জি। আপনাদের এলাকারই সন্তান নাকি বলছেন জি। তো বাবা যে যাই হোক, আমরা সকলে দোয়া করবো আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে আরো জ্ঞান দান করে। জোরে বলেন আল্লাহ মাবিন। একবার দুরূদ পড়ুন, আমি ওয়াজের দিকে যাই। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान सफीना मोहम्मद को বলতেছে কে যাও ভাই নবীজির কাছে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই নাবিকে দেখার ইচ্ছা হবে বাবা, ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো নাবিকে স্বপ্নতে একবার দিদার করিয়ে দাও। যারা নাবিকে একবার স্বপ্নে দিদার করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও।
এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই না বিজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের আশা কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরকানু সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গম বান্দা বান্দিরও তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো মরার পরে জান্নাতে জান্নাতে সুবহানাল্লাহ এই বাবাজি আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন ও মা কালে একটু বোঝার চেষ্টা করবেন বাবাজি নামাজ পড়ে জান্নাতি হতেও পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে দান করে জান্নাতি হতেও পারে না হতে পারে আমল করে জান্নাতি হতেও পারে না হতে পারে ইবাদত করে বাবা জান্নাতি হতেও পারে না হতে পারে কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যেই বান্দার ভিতরে ঈমান আকীদা থাকবে বাবাজি মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক না নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতেও পারে না হতে পারে কিন্তু যার ভিতরে ঈমান আকীদা থাকবে মরার পরে জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমি আপনাদের সম্মুখে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার জান রয়েছে তাকে একবার মরণের স্বাদ গ্রহণ করতে হবে ঠিক এই ঠিক না জি একটু জি মন দিয়ে ওয়াজটা শুনবেন মন দিলে পরে ওয়াজ বুঝবেন আর মন যদি না দেন তো আমার ওয়াজ বোঝা অত কারো দ্বারা সম্ভব হবে না মন রাখতে হবে এই জায়গাতে যদি মন থাকে যদি বাড়িতে ঘুম 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 তো বাড়িতে যে ঘুম পাড়েন অসুবিধা কিছু নাই নাকি বলছেন বাবাজি সোনামানিক যার জান রয়েছে যার জীবন রয়েছে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে যত বড় বাদশাহ হোক না কেন এমএলএ হোক না কেন মন্ত্রী হোক না কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন সুবহানাল্লাহ হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছা তরে যতি করো জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি
সবই শুনতে পাবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরল সুবহান